তো আজকে আমি শেয়ার করবো পুরুলিয়া টু ধানবাদের জার্নি। যেমন ধরুন কিসে গেলাম, তারপর যাওয়ার সময় কী সব খেলাম, তারপর বাইরের দৃশ্য দেখতে দেখতে কী সুন্দর গেলাম, তারপর স্টেশনের তো ভিড় ভাড়াক্কা আছে, তারপর যাওয়ার পর মানে ওখানে গিয়ে কী সব খেলাম, কোন গানটা গাইলাম, এই সবগুলো তোমাদের এই ভিডিওর মধ্যে রইবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো, তো তোমাদের সকলকে স্বাগত জানাই একটি নতুন ভিডিও। তো আজকে আমি যাচ্ছি পুরুলিয়া থেকে, এখন যাচ্ছি ধানবাদ। তো আমি যাচ্ছি আর আমার একটা স্কুল ফ্রেন্ড যাচ্ছে। আসলে তো গান, পুরুলিয়ার গানগুলো আনতে ও মানে আমার বন্ধুর একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, যেখানে ও পুরুলিয়ার গানগুলো আপলোড করে। তো সেই গান আনতে যাচ্ছি, তো সেটাই ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করবো। 3 নম্বর প্ল্যাটফর্মে আছে তো ট্রেন মালটা না চটি যাওয়া ছাড়া করছে। যাই হোক, ফাইনালি ট্রেনে চেপে গেছি আর মানে স্টেশন এসেছি আর সঙ্গে সঙ্গে ট্রেনটা চলে এসেছে। যাই হোক, অতটা মানে দাঁড়াতে হয়নি, না হলে এখন যা দিনকাল পড়েছে প্রতিটা ট্রেনেই লেট করছে, কিন্তু এই ট্রেনটা অতটা লেট করেনি, সেই জন্য ঠিক টাইমে চলে এসেছিলো। তারপরে যে দেখতে পাচ্ছ তাপস ওইদিকে সিটে বসেছে আর আমি এদিকে সিটে একটা ফাঁকা ছিল তো সেদিকে বসেছি। আর বাইরে দেখতে পাচ্ছ গোটায় কুয়াশা ভর্তি, তো বাইরে সেরকম কিছু ভিউ নিতে পারলাম না। তারপরে স্টেশনে যে দেখতে পাচ্ছ সব মানে স্টেশনে খালি হচ্ছে আর আবার ভরেও যাচ্ছে। আর এটা হচ্ছে আদ্রায় বলে মনে হয়, আদ্রা জংশন। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আবার আদ্রাতে দেখো মানে সবাই নেমে একদম ফাঁকা করে দিল। আর এই দেখতে পাচ্ছ ওদিকে ট্রেনটা কিন্তু পরে এলো, কিন্তু ছেড়ে দিল, কিন্তু আমাদের ট্রেনটা মানে আদ্রাতে মোটামুটি 20 মিনিট মতো দাঁড়িয়েছিল, তাই বিরক্ত লাগতেছিল, পরে মনে হচ্ছে ঘুমিয়ে দিই। আর আমাদের জার্নিটা মোটামুটি হয়েছিল 3.5 ঘন্টার মতো রাস্তা। তো এই যে দেখতে পাচ্ছ স্টেশনে এরকম মানে বুঝতেই পারলাম না, ট্রেনের যাত্রা তো মানে কখন স্টেশনে মানুষ চাপছে নামছে এগুলো দেখতে দেখতে তারপর তো রয়েছে এখানে এসেছিল চানা বিকাতে, তো সেখানে চানা নিয়ে নিলাম। আর এরকম মানে ট্রেনে মানে সব কিছুই বিক্রি হচ্ছে, মানে A to Z, যেটা খাওয়ার জিনিস চপ সিঙ্গাড়া ঘুগনি এরকম মানে খাওয়ার জিনিস প্রায় সকলে বিক্রি হচ্ছে। তারপর এরকম বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে খুব ভালো লাগতেছিল। তো এইগুলো দেখতে দেখতে প্রায় মনে হয় পৌঁছেই গেলাম, আর একটু বাকি আছে। তো এই যে এটা হলো কারক্যান্ড না, এরপর এটা হলো বাঘা, এরপর আছে কারক্যান্ড স্টেশন, ওখানে নামবো মানে প্ল্যাটফর্ম। যাই হোক, তো ওখানে যে নামার পর টোটোই করে যাচ্ছি GS মিউজিকের কাছে। তো হ্যালো, ফাইনালি আমি নেমে গেছি টোটো থেকে, আর এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, বেশিটা নয়, মোটামুটি 1/2 কিলোমিটার মতো। তো মানে আমরা যাচ্ছি পুরুলিয়া গানগুলো আনতে, মানে ওই যে দেখতে পাচ্ছ তোর ইউটিউব চ্যানেল রয়েছে সেন্ট্রাল টিভি মিউজিক পুরুলিয়া, তো ওই চ্যানেলের গানগুলো আনতে যাচ্ছি। তো আর ধানবাদের রাস্তার অবস্থা দেখো কীরকম ধুলা উঠছে। সকাল 9টার দিকে বার হয়েছে আর এখন সময় হচ্ছে 1টা, মানে গোটা 9টা 9:30 থেকে 10টা থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে গেল আসতে। GS মিউজিকের ওখানে এত ভিড় যে আর কি বলবো, তাই অনেকক্ষণ থাকার পর মনোজদা আমাদেরকে নিয়ে যাচ্ছে খাবার খাওয়াতে। তোমরা হয়তো মনোজদাকে বলছো যে কে, মনোজদাকে হয়তো তোমরা চিনতে পারছো না। তোমরা যারা পুরুলিয়ার গান অবশ্য দেখো যে হায়রে আমার চন্দ্রমুখী রে, গানটা সকলে শুনেছো। তো ওই গানের সিঙ্গারই হচ্ছে মনোজ দাস। তো ওই গানটায় প্রায় 48 মিলিয়নেরও বেশি মনে হয় ভিউ আছে। তো এই যে আমাদেরকে খাবার খাওয়াতে নিয়ে এসেছিলো, তো রুটি আর পনির এই যে দেখতে পাচ্ছ খাবার খাচ্ছি, আর পরে একটা করে ডিমের অমলেট খেয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এরপর আবার যেতে হবে ওইখানে মানে স্টুডিওতে, ওখানে স্টুডিও যে আমাদের গানগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া নেই, তো সেইগুলোই দেওয়া হবে। তারপর মনোজদা বলতেছিল যে আজকে তোদের যাওয়া হবে না, তো দেখা যাক কী হয় ব্যাপারটা, কিন্তু আমরা চাইছি যে আজকে গেলে ভালো হবে। কিন্তু বলছে যে কারণ অনেক কাজ ওখানে, তো তোমরা গেলেই বুঝতে পারবে। তো হ্যালো, আমি এখন আছি ধানবাদে, আর আজকের রাতটা এখানেই থাকতে হবে, কারণ আমরা এসেছিলাম যে গানগুলো নিতে, সেইগুলোর মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো এখনও দেওয়া হয়নি। তো ওগুলো রাতে দেওয়া হবে ওই গানগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। আর তারপরে ভাবছি মানে তারপর বলছে আজকে রাতটা এখানে থাকতে হবে, মানে কালকে যাতে হবে মানে পুরুলিয়া। তো আর এখন আমি দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে। সকালবেলা এই রাস্তাটা প্রচুর ধুলা উঠতেছিল, সেই জন্য একটু আগে একটা গাড়ি করে জল দিয়ে গেছে, রাস্তার গোটায় ভিজিয়ে দিয়েছে। তো চলো এরপর দেখা যাক মিউজিক দেওয়া কত দূর হলো গানগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। তো এটাই হলো GS মিউজিকের স্টুডিও। তো এইখানেই পুরুলিয়ার বেশিরভাগ গানেই এখান থেকেই গাওয়া হয়, যে দেখতে পাচ্ছ এইখানে এই ঘরটার ভিতরে গান গাওয়া হয়, আর এবং এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া হয়। আর এখানে দাদা রয়েছে 2টো সিলভার প্লে বাটন। হ্যালো, তো এখন বেজে গেছে 8:30। তো এরপর এখন ঘুমাবো, এই যে দেখতে পাচ্ছ এখন টিভি দেখে দেখে ঘুমাচ্ছি। তো চলো দেখা হচ্ছে কোথা হচ্ছে সকালবেলা।
হ্যালো, তো সকলকে জানাই গুড মর্নিং। আর আজকে এখন সকালবেলা আমরা ঘুরতে বার হয়েছি, মানে এই রাস্তাটা একটু ঘুরছি যে দেখি এই জায়গাটা কীরকম। তো রাস্তায় রাস্তায় যাওয়ার সময় দেখি একটা দোকানে গরম গরম কচুরি ছাঁকছে, তাই চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ গরম গরম কচুরি খেতে। তো চারটা নিয়ে নিয়েছি কচুরি, আর এখানে দেখতে পাচ্ছ ঘুগনিটার উপরে আবার কি দিয়ে দিল, আর পেঁয়াজও দিয়েছিল। যাই হোক, মানে এখানে কচুরি খাওয়া মানে দামটা মানে পুরুলিয়ার মতনে এখানেও 6 টাকা করে কচুরির পিস। তো এই যে দেখতে পাচ্ছ কচুরি খাচ্ছি, আর এই যে দোকানটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কিন্তু আজকেও প্রচুর কুয়াশা রয়েছে। তো হ্যালো, কচুরি খাওয়া হয়ে গেছে, আর এরপর যাচ্ছি মানে ওখানে জিএস মিউজিকের ওখানে। তো দেখা যাক, এখন আমাদের গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক এখনো দেওয়া হয়নি, তো আশা করছি আজকে দেবো বলেছে 2টা গান। আর তাহলেই আজকে মোট কথা যাবো পুরুলিয়া, মোটামুটি হবে বিকালবেলা মনে হয় হবে। তো হ্যালো, এখন সময় হয়ে গেছে 12:30, আর এরপর এখন আমরা বার হব। মানে প্রথমে যাব স্টেশন, ওখান থেকে ট্রেন ধরতে হবে। আর ওটা স্টেশনটার নাম হচ্ছে ভুলে গেছি। যাই মোট 4টা গান ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়ার, কিন্তু একটা গানের হলো, মানে এত ব্যস্ত মনোজ দাদা কী বলবো। তো যাই হোক, একটা গান আপাতত পাওয়া গেছে, তো ওটাই সরস্বতী পূজার পর সরস্বতী পূজার আগেই ছাড়বে। তো সেই গানটা ছাড়া হবে টিভি মিউজিক পুরুলিয়াতে। তো চলো এরপর বারবার আজকে সকাল থেকে এমন বাদল বাদল করে রেখেছি, দেখতে পাচ্ছ বাদল বাদল নয়, কুয়াশাও প্লাস হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়েছে। আর এখানে রয়েছে মা কালী ঠাকুরের মন্দির, এই যে দেখতে পাচ্ছ। চলো জয় মা কালী। তো হ্যালো, এখন সময় হচ্ছে 1টা, আর এখন যাচ্ছি কারকেন্ড স্টেশনের ওখানে মানে ট্রেন রয়েছে 4:13-তে। তো এখন সময় হচ্ছে 1টা। তো এখন মানে অনেকটা হেঁটে আসার সময় টোটোতে এসেছিলাম, তখন হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ অনেকটা সময় রয়েছে, সেজন্য হেঁটে হেঁটে যাবো। আর তোমাদের সঙ্গে বাকি জিনিসটা সব কিছু শেয়ার করতে করতে যাবো। আর এরপর যাই নিয়ে খাবার খেতে হবে ওখানে মোড়টাতে। তো চলো, আর এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে কুয়াশার মতো। তো হ্যালো, যাওয়ার সময় ভাবলাম যে স্টেশন যাওয়ার আগে এইখানে খাবার খেতে হবে, সেই জন্য দেখতে পাচ্ছ খাবার খেতে বসে গেছি। আর খাবারে যে দেখতে ছিল আলুর ভাজা, তারপর অনেক কিছু ছিল, ডিম কারি, তারপর অনেক কিছু দিয়েছিল। যাই হোক, আর দাম নিয়েছিল মাত্র 55 টাকা। তারপর খাওয়া দাওয়া করার পর এই যে দেখতে পাচ্ছ এখন যাচ্ছি স্টেশন বলা চলবে না, জানি না, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্মের ওখানে যাচ্ছি, কারখান্ডের ওখানে। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তাঘাটটা তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিলাম এখানে। তো হ্যালো, ফাইনালি পৌঁছে গেছি কারকেন্ড স্টেশনও বলা যাবে কিনা জানি না। এটাতে মাত্র রয়েছে একটা ট্রেন লাইন, তো এটাতে এই ট্রেনটাই মানে একটাই ট্রেন যায় এই লাইনটাতে। তো ওই ট্রেনটা আছে 4:13-তে, আর এখন সময় হচ্ছে 2:10 বা 12 এরকম হয়েছে। তো এখন আরও 2 ঘন্টা সময় রয়েছে, তো 2 ঘন্টা এইখানে বসে বসে আমাকে ওয়েট করতে হবে। তাপস আছে, তাপস ওইদিকে গেল এখন। তো চলো তোমাদেরকে আর কি দেখাবো, এখানে একটাই লাইন আছে, আর দেখো এখনও কেউ নেই। আর এখনও কিন্তু টিকিট কাউন্টারটা এখনও খুলে নাই, মোটামুটি 1 ঘন্টা আগে হয়তো খুলবে, কারণ ওই ট্রেনটাই আছে 4:13। তো মনে হয় 3:30টার দিকে খুলবে টিকিট, তো তারপর টিকিট কাটতে হবে। তো চলো, তো এই যে দেখতে পাচ্ছ টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু একটা দুঃখের বিষয় হলো যে এইবারে মানে ট্রেনটা 40 মিনিট লেট করেছে। তাই যে দেখতে পাচ্ছ প্রায় সন্ধ্যা হয়ে গেল, 5টায় প্রায় বাজতে এলো। তারপর এই যে দেখতে পাচ্ছ 40 মিনিট লেট করার পর ট্রেনটা কারকেন্ডে ঢুকলো। তো যাই হোক, এরপর চলো চাপা যাক, কারণ এখন একটু ভিডিওটা অফ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ ফাইনালি ট্রেনে চেপে গেছি, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, কি আর করা যাবে। বাইরের যে দৃশ্যটা ভেবেছিলাম দেখে দেখে যাবো বিকালবেলা, দারুণ ওই জিনিসটা আমার লাগে, কিন্তু আর হলো না। আর ট্রেন প্রায় এই যে দেখতে পাচ্ছ ফাঁকা আর স্টেশন। তো এখন আছি আদ্রা স্টেশনে, আর এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে পুরুলিয়াতে। এর হাওয়া ঢুকবে কিটা, তখন ইয়া করা বন্ধ করে দিব তো চলবে তো। দেখি কত কিনা লাগবে, 2-3 না রাতে। দিকে ট্রেনটা প্রায় 40 মিনিট মতো লেট করেছে, আর রাতে এসে আরও 10 মিনিট দাঁড়িয়েছিল, সেই জন্য এখান থেকে ছাড় দেওয়ার সময় একটু লেট হয়ে গেল। তো মানে ভেবেছিলাম যে দমে লেট হয়ে যাবে পুরুলিয়া পৌঁছতে, কিন্তু অতটাও লেট হয়নি। তারপর চলে এলাম হোস্টেল।
আমাদের পুরুলিয়া টু ধানবাদের যে জার্নি আসা যাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি।